হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপ 64 বিটস এর বেসিকটা নিয়ে, অর্থাৎ আপনি অ্যাডোবি ফটোশপের সাহায্যে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা কথা না বেরিয়ে আমাদের কাজে চলে যাই। প্রথমে আমি উইন্ডোজ থেকে অ্যাডোবি ফটোশপ সার্চ দিব। ফটোশপ অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ সিসি 64 বিটস, এখানে ক্লিক করবেন। তো আপনারা এই যে এটা দেখতেছেন অ্যাডোবি ফটোশপের হোম পেজ, এটা অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ। তো ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, অ্যাডোবি ফটোশপের ব্যাকগ্রাউন্ড, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে দুইটা সিস্টেম অবলম্বন করতে হয়। অর্থাৎ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি পুরোটা একই কালার থাকে সেই ক্ষেত্রে একটা সিস্টেম অবলম্বন করতে হবে। আবার যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আলাদা থাকে, অর্থাৎ বিভিন্ন কালারের থাকে, বিভিন্ন রঙে অ্যাডজাস্ট থাকে, তাহলে আরেকটা সিস্টেম অবলম্বন করতে হবে। তো ভিউয়ার্স, আমি আজকে আমার ভিডিওতে দুটো সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনি নিজে ঘরে বসে আপনার ছবি অথবা অন্য কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু আমরা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে আমরা ছবি অ্যাটাচ করে নিই। তো ছবি অ্যাটাচ করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেখানে দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করতে আপনার এখানে যে ওপেন দেখতে পাচ্ছেন, এই যে ওপেনে ক্লিক করে আপনার ছবি অ্যাটাচ করে নেবেন। তো আমি এই ছবিটা অ্যাটাচ করে দিলাম। এই ছবিটা অ্যাটাচ করে দিলাম। ভিউয়ার্স, আমি আরেকটা ছবি অ্যাটাচ করে নিই। যেহেতু আমি দুইটা ছবি আজকে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো, তাহলে আমি আরেকটা ছবি অ্যাটাচ করে নিই। ঠিক আগের মতন ফাইলে যে ওপেনে ক্লিক করে তারপর আপনার ছবি সিলেক্ট করে এখানে ওপেন দিলে আপনি এসে পাবেন। তো ভিউয়ার্স, আপনি দুইটি ছবি একটু লক্ষ্য করুন। আপনার এই ছবিটার ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ছবিটার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা একই কালার, অর্থাৎ একটি রং দ্বারা ব্যাকগ্রাউন্ডটা গঠিত। আর দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে একটু হোয়াইট, এখানে একটু ব্লু, এখানে একটু নেভি ব্লু, এখানে গ্রিন, অর্থাৎ অনেকগুলো রং একসাথে অ্যাডজাস্ট করা। তার জন্য তো এই ছবিটা যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে অন্য একটা সিস্টেম অবলম্বন করতে হবে। আবার এই যে এখানে প্রথম ছবিটা যদি অ্যাডজাস্ট করতে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, তাহলে এখানে আরেকটা সিস্টেম অবলম্বন করতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রথম ছবিটাতে আপনাদেরকে দেখাই। তো এই ছবির ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি একই কালার থাকে, সেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে টুলবারগুলোতে, এই যে সবগুলো হচ্ছে টুলবার, এই টুলবারগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। এই টুলবারটার নাম হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান্ড টুলবার। অর্থাৎ আপনি কিছুক্ষণ টুলবারটার উপরে কার্সরটা ধরে রাখবেন, তাহলে আপনার টুলবারটার নাম এসে পড়বে। তো এই টুলবারটাতে আপনার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক ওয়ান্ড টুলবার, এখানে ক্লিক করলে আপনি তারপরে এই যে কার্সরটা আসবে, এটা আপনি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, যে এতটুকু আপনার সিলেক্ট হয়ে গেল। তো আমাদের এতটুকু সিলেক্ট করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এইটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা এক পাশ, এটা আরেক পাশ। তো এক পাশ সিলেক্ট হয়েছে, আমাদের আরেকটা পার্টও সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কিবোর্ডে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে তারপরে এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এই পাশটাও সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ পুরাটা ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, অর্থাৎ ছবিটা আমরা কোনো চেঞ্জ করব না, তাই আমাদের এখন ছবিটা সিলেক্ট করতে হবে। তো ছবিটা সিলেক্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, যেখানে উপরে সিলেক্ট অপশনে আপনি ক্লিক করে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্সে ক্লিক করতে হবে। ইনভার্সে ক্লিক করলে আপনি এই দেখতে পাচ্ছেন এখন ভিউয়ার্স ছবিটা আপনাদের সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো ছবিটা সিলেক্ট হওয়ার পর আপনাকে আবার এগেইন সিলেক্টে যেতে হবে, অর্থাৎ এই যে আপনি সিলেক্টে যেতে হবে। সিলেক্টে যে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন রিফাইন এজে ক্লিক করতে হবে। রিফাইন এজে ক্লিক করে আপনি যেখানে দেখতে পাচ্ছেন স্মুথ, এটা হচ্ছে আপনার ছবির স্মুথ একটু বাড়াইতে চান, তাহলে আপনি বাড়াইতে দিতে পারেন। আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তারপর আপনি ফেদারটা বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাক্ট একটু বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ তারপর আপনাকে যেটা কাজ করতে হবে, আপনি যেখানে সেকশন দেখতে পাচ্ছেন, সেকশনে ক্লিক করে আপনার যেখানে নিউ লেয়ারে আপনি ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার কেটে দিতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা কি হয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি এই ছবিটা অন্য কোথাও নিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথম নিয়মটি অবশ্যই
প্রথম ভিডিওটি এখানে শেষ হয়েছে, আশা করি ভিডিওটি দেখতেছেন আপনি। তো ভিউয়ার্স, আমাদের যেহেতু আরেকটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আপনাদেরকে দেখাবো, তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি একটু দেখতে থাকুন। আশা করি আপনি দ্বিতীয় ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জের নিয়মটা আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা একটু দেখালাম যে ছবির ব্যাকগ্রাউন্ড যদি একই কালার হয় তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, প্রথম কাজটা আমাদের শেষ হয়েছে, তো আমাদের দ্বিতীয় ছবিতে আমরা চলে যাই। যেখানে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবি আমি আগে সিলেক্ট করে রেখেছিলাম, তো দ্বিতীয় ছবিতে চলে যাই। তো এই ছবিটাতে আপনার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার, অর্থাৎ বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড হলে আপনাকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে ভিউয়ার্স একটু ঝামেলা হতে পারে। তো ভিডিওটি যদি আপনি দেখতে থাকেন তাহলে আশা করি আপনার কোনো ঝামেলাই হবে না, আপনি ঘরে বসেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছবির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড এর ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে আপনাকে আরেকটি অপশনে, অর্থাৎ আরেকটি টুলবার ছবি হবে, সেটা হচ্ছে আপনি যে এইখানে দেখতে পাচ্ছেন, এটার টুলবারটার নাম হচ্ছে আপনার পলিগন টুলবার। যদি টুলবারটার উপর আপনি কিছুক্ষণ কার্সরটা রেখে দেন তাহলে আপনি টুলবারটার নাম দেখতে পাবেন। যে টুলবারটার নাম এসে যাচ্ছে আপনাদের পলিগন টুলবার। এই টুলবারে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি যেখানে দেখতে পাচ্ছেন পলিগন লেস টুলবার টুলস, তো আপনি এটাতে ক্লিক করলে আপনাকে এখন ছবিটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেহেতু আপনার এখানে একটু জুম করে নেই ছবিটা, তো আপনারা জুম করবেন কিবোর্ডের ALT প্লাস মাউসের ইয়েতে ঘুরাইলে আপনার ছবিটা জুম হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে জুম করে আপনার ছবিটা আস্তে আস্তে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে শুরু করছি। ছবিটা সিলেক্ট করতে হবে, যে আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন, শুধু ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করা শিখে যাবেন। অর্থাৎ ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হয়তো ছবিটা ঠিকমতো সিলেক্ট হচ্ছে না, কিন্তু আপনাদেরকে আমি ওইটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিখুঁতভাবে আপনাদের পছন্দ মতো মন মতো করে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট করতেছি আমি, ছবিটা সিলেক্ট করতেছি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ভিউয়ার্স, ফটোশপ সম্পর্কে যদি আপনার কোনো কমেন্ট থাকে, মতামত থাকে, আপনি অবশ্যই কমেন্ট করতে জানাবেন। তো আমরা আমাদের ফটোশপের পরবর্তী ভিডিওতে আমরা সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার, অর্থাৎ আপনার মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি ছবিটি সিলেক্ট করতেছি। আপনারা আমার ছবিটা হয়তো নিখুঁতভাবে সিলেক্ট করছেন, আপনারা নিখুঁতভাবে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ফরম্যাটে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে হবে। ভিউয়ার্স, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাদের ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকবে না। তো ভিউয়ার্স, আমরা প্রায় শেষ করে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনি, আমাদের ছবিটি অলমোস্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যেখান থেকে শুরু করেছি আমরা এখানে এসে শেষ করব, অর্থাৎ এই লেখা দাগটাতে এসে শেষ করে আমরা মাউসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনি কি হইলো, আপনার এই ছবিটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার এখন ব্যাকগ্রাউন্ড আপনার সহজেই চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, আরেকটা কথা বলে নিই, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনার একটু সময় লাগতে পারে, কিন্তু ভিডিওটি আপনি দেখতে থাকুন, অবশ্যই আপনি নিজে ঘরে বসেই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, যে আপনি এখানে দেখতেছেন সিলেক্ট অপশন, সিলেক্টে চলে যেতে হবে। সিলেক্টে চলে গেলে আপনার এই যে আগের মতন রিফাইন এজ ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার এখানে আপনি স্মুথটা বাড়াই দিলেন, ফেদারটা একটু বাড়াই দিলেন, তারপর কন্ট্যাক্ট একটু বাড়িয়ে দিলেন। এগুলো না বাড়াইলেও আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি ছবিটা যদি একটু ফোকাসিং করতে চান তাহলে আপনি এগুলো বাড়া দিতে পারেন। ভিউয়ার্স, আগের মতো আপনার যেখানে সেকশনে ক্লিক করে আপনার নিউ লেয়ার সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স, এরপর আপনি এখানে ওকে দিলেন। আচ্ছা ভিউয়ার, এই যে আপনি দেখতে পাচ্ছেন
এখানে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আমার হয়তো এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো একুরেট ভাবে হয় নাই, অর্থাৎ পিওর ভাবে এটা সিলেক্ট হয় নাই। আমি জাস্ট আপনাদেরকে ওয়াইটা দেখে দিলাম, ফরম্যাটটা দেখে দিলাম। আপনারা নিখুঁত ভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। এখন আপনি এই ছবিটা যে কোনো জায়গায় আপনি অ্যাডজাস্ট করতে পারেন উইদাউট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি যে কোনো জায়গায় এটা অ্যাটাচ করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই ছবির মাধ্যমে দুইটাই দেখান, এই ভিডিওর মাধ্যমে আমরা দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখালাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সেম থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডিফারেন্স থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, দুইটাই দেখালাম। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও পেতে আপনার সাথে থাকতে পারেন। তো ভিউয়ার্স, আপনি এখন এটা সেভ করবেন, আপনারা অবশ্যই সেভ করতে জানেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনার এই যে এখানে পাচ্ছেন সেভ এজ অথবা সেভ। আপনি সেভে ক্লিক করলেন, সেভে ক্লিক করে আপনার এখানে লোকেশন দিয়ে দিবেন। তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি, এখানে লোকেশন দিয়ে দিচ্ছি, আপনারা সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, আমি ছবিটা একটু সেভ করে দিলাম। ওকে। তো ভিউয়ার্স, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, এবং আমাদের ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে ফটোশপের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। ভিউয়ার্স, ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।